A very good afternoon to all of my dear student. আজকে আমি আমার এই ক্লাসে তোমাদের প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে থাকা একটা ছোট্ট টপিক সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট এই টপিকটার উপরে বিভিন্ন কনফিউশনগুলোকে ক্লিয়ার করার তোমাদের চেষ্টা করব। এই সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট এটা কিন্তু খুবই একটা ছোট্ট একটা টপিক, কিন্তু এই ছোট টপিকটা সম্বন্ধে যদি তোমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে, পরবর্তীতে যে বিভিন্ন রকমের প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপের আন্ডারে যে ধরনের চ্যাপ্টারগুলো পড়ছে, যেমন ধরো অ্যাসেন্ট অফ স্যাপ, ফ্লোয়েম লোডিং অ্যান্ড আনলোডিং, তারপর ধরো ফ্লোয়েমের ট্রান্সলোকেশন পড়তে গিয়ে যখন আমরা মাস ফ্লো থিওরি পড়বো, এই বিভিন্ন জিনিসগুলো পড়তে গেলে না সিমপ্লাস্ট অ্যাপোপ্লাস্ট এই দুটো টার্মকে খুব ভালোভাবে জেনে রাখা দরকার। তাহলে চলো আজকে তাহলে জেনে নিই সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট এই দুটো বলতে ঠিক কী বোঝায়। এই সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট যদি তুমি ইন জিস্ট তোমরা যদি এটাকে ব্যাখ্যা করতে চাও, সহজভাবে বলতেই পারো এটা না উদ্ভিদের দুটো রাস্তা বা টু রুটস অফ প্ল্যান্ট বডি বাই হুইচ ওয়াটার, ফুড, মিনারেলস, different types of plant hormones, amino acid, etc. transported or translocated throughout the plant body. তাহলে আমি কি বললাম, এই সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট এই দুটোই কিন্তু দুটো কম্পোনেন্ট বা দুটো উদ্ভিদের রুট, যার মাধ্যমে উদ্ভিদ তার সারা দেহে জলে দ্রবীভূত খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড, বিভিন্ন ধরনের হরমোনস ইত্যাদিকে ট্রান্সফার করে। এবার দেখো এই সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্ট তোমাদের এক্সামে সাধারণত কিরমভাবে আসে বলো তো, যে ডিফারেন্স বিটুইন সিমপ্লাস্ট অ্যান্ড অ্যাপোপ্লাস্ট। এই সিমপ্লাস্ট কথাটার মানে হচ্ছে হলো লিভিং সেল, মানে সিমের এই যখনই তোমরা এই সিম কথাটা যখনই শুনবে, এটা মনে রাখার জন্য একটা ছোট টিপস দিচ্ছি। কথাটার এই মানেই হচ্ছে হলো লিভিং সেল এর ভিতরে ইনক্লুডেড, এবং এই অ্যাপোপ্লাস্ট এইটার মানে হচ্ছে হলো নন লিভিং যে সেল পোর্শন বা নন লিভিং যে পোর্শন উদ্ভিদের, সেইগুলো এই অ্যাপোপ্লাস্ট পাথওয়ে বা অ্যাপোপ্লাস্ট রুটসের মধ্যে পড়ছে। সিমপ্লাস্ট মানে সিম্পলি সেল টু সেল কমিউনিকেশন থ্রু দ্য প্লাজমোডেসমাটা, মানে দুটো সেল, মানে একটা সেল থেকে আর একটা সেলের ভেতরে ওয়াটার বলো, ফুড বলো বা আদার্স যে সমস্ত অ্যামিনো অ্যাসিড, হরমোন ইত্যাদি, এরা হচ্ছে হলো একটা সেল থেকে আর একটা সেলের ভেতরে প্রবেশ করবে তাদের মধ্যে থাকা প্লাজমোডেসমাটার সাহায্যে। এটা হচ্ছে হলো সিমপ্লাস্ট। আর অ্যাপোপ্লাস্ট সেখানে কি বলতো, এই মাত্রই বলেছি যে অ্যাপোপ্লাস্টের মধ্যে কোনো রকম লিভিং পোর্শন উদ্ভিদের ইনক্লুডেড থাকে না। এটা হচ্ছে হলো দ্য গ্যাপ বিটুইন টু সেল ওয়াল অর দ্য গ্যাপ বিটুইন টু সেলস। এই যে গ্যাপের ভেতর দিয়ে যখন জল, খনিজ লবণ এবং অন্যান্য জিনিস যখন ফ্রিলি যখন মানে ট্রান্সপোর্টেড হয়, তখন সেই পাথওয়েকে আমরা বলে থাকি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। তাহলে আপাতত এইটুখানি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম যে অ্যাপো কথাটার মানে নন লিভিং পোর্শন উদ্ভিদের, আর সিম এই কথাটার মানে হচ্ছে হলো সিমপ্লাস্টিক পাথওয়ে এই কথাটার মানে উদ্ভিদের লিভিং পোর্শন যখন বিভিন্ন ধরনের জল, খাবার ইত্যাদি সংবহনে অংশগ্রহণ করবে। এই অ্যাপোপ্লাস্টের মধ্যে সাধারণত দেখা গেছে যে জল মানে ডিফিউশনের মাধ্যমে তোমার উদ্ভিদের একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সপোর্টেড হয়, কিন্তু এই সিমপ্লাস্টের ক্ষেত্রে না অসমোসিস ভীষণভাবে ইম্পর্টেন্ট রোল করে। অসমোসিসের মাধ্যমে এই জল হায়ার কনসেন্ট্রেশন জল ট্রান্সপোর্টেড, জল কেন বিভিন্ন ধরনের জল, খাবার ইত্যাদি ট্রান্সপোর্টেড হয়। এই অ্যাপোপ্লাস্টের মাধ্যমে কিন্তু রেস্ট্রিকশন, মানে জল যখন সংবহন হবে তখন কিন্তু রেস্ট্রিকশন খুব একটা দেখা যায় না, কিন্তু সিমপ্লাস্টের ক্ষেত্রে এই জল সংবহনের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা দেখতে পাই। আর অ্যাপোপ্লাস্টের একটা মজার জিনিস আছে, যখন মাটি থেকে জল শোষণ করে উদ্ভিদের প্লান্ট রুট, তখন এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মধ্যে দিয়ে জল এবং খনিজ লবণ খুব সহজেই এবং দ্রুত কিন্তু ডিফিউশনের মাধ্যমে উদ্ভিদের মধ্যে প্রবেশ করতে থাকে। কতক্ষণ প্রবেশ করবে? যতক্ষণ না এন্ডোডার্মিসে থাকা ক্যাসপেরিয়ান স্ট্রাইপসের সম্মুখে ও এসে পৌঁছবে। আমরা সবাই জানি ক্যাসপেরিয়ান স্ট্রাইপ এন্ডোডার্মিসের ওয়ালে, সাইড ওয়ালে দেখতে পাওয়া যায়। একটা সুবারিন বা ওয়াক্সি সাবস্ট্যান্স দিয়ে এটা ক্যাসপেরিয়ান স্ট্রাইপস তৈরি হয়, এবং কিন্তু জলের এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বা ফ্রি ডিফিউশনকে বন্ধ করে এবং বাধ্য করে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মধ্যে দিয়ে সংবাহিত জলকে সিমপ্লাস্টের ভেতরে ঢুকতে।
মানে এন্ডোডার্মিসের এই ক্যাসপিডিয়ান স্ট্রাইপস অবধি জল অ্যাপোপ্লাস্টিক পাথওয়ের মধ্যে দিয়ে সংবহিত হতে পারবে, কিন্তু যখনই ক্যাসপিডিয়ান স্ট্রাইপসের সামনে আসবে তখনই এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে কনভার্টেড ইনটু বা এটাকে সিমপ্লাস্ট পাথওয়ের মধ্যে দিয়ে জলকে ভাস্কুলার টিস্যুর ভেতরে প্রবেশ করাতে হবে। এই ক্যাসপিডিয়ান স্ট্রাইপস কেন এই ধরনের নেচার? না, এটা কর্টেক্স এবং ভাস্কুলার টিস্যু তো খুবই মানে একটা সংবেদনশীল একটা অংশ উদ্ভিদের, ফলে এখানে তো যা তা জিনিসকে ঢুকতে দিলে হবে না। সিলেক্টিভভাবে নিউট্রিয়েন্ট আপটেকের জন্যই এন্ডোডার্মিসে থাকা ক্যাসপিডিয়ান স্ট্রাইপস এই ভূমিকাটা প্লে করে। তাহলে আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম যে সিমপ্লাস্ট লিভিং সেল, মানে সেল টু সেল কমিউনিকেশন থ্রু প্লাজমোডেসমাটা and it happens by the osmosis, but in case of apoplastic pathway it includes the non-living portion of the plant body like the gap between the cell wall, আর এটা হলো ফ্রি ডিফিউশনের মাধ্যমে জলকে উদ্ভিদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেবে। এবং এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে ক্যাসপিডিয়ান স্ট্রাইপস যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রুট থেকে, মানে সয়েল থেকে যে রুট যে জলটা গ্রহণ করছে সেটাকে ফ্রিলি ডিফিউজ করে পৌঁছে দিতে পারে, কিন্তু ক্যাসপিডিয়ান স্ট্রাইপসে গিয়ে এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়েকে এটাকে সিমপ্লাস্টের ভেতরে ঢুকতে হয়। এই হলো অ্যাপোপ্লাস্টিক এবং সিমপ্লাস্টিক পাথওয়ে একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া। তোমাদের আমি তোমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে ডিফারেন্স বিটুইন সিমপ্লাস্ট এবং অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, তোমাদের আমি একটা নোট দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা ফলো করতে পারো এবং তার সাথে একটু ড্র করার চেষ্টা করবে। চাইলে আমার ছবিটা তোমরা ব্যবহার করতে পারো তোমাদের এক্সাম কপিতে। আর এই জায়গাটাকে ক্লিয়ার থাকলে আমার নেক্সট ক্লাসের যে অ্যাসেন্ট অফ স্যাপ কিংবা ট্রান্সলোকেশন অফ দ্য ফুড থ্রু ফ্লোয়েম, এইগুলো বুঝতে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। আশা করি তোমাদের এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম। তোমাদের যদি আরও কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করব তোমাদের এই কনফিউশনগুলোকে ক্লিয়ার করার। তাহলে আজকে এতটুকুই রাখছি আমার ভিডিওটা, মন দিয়ে পড়ো এবং হ্যাভ এ নাইস ডে।